গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান ধ্যান করে একদম রেডি, এই যে জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ছেলের ওখানে, মানে ছেলে যেখানে থাকে সেখানেই যাব। তো ভেবেছিলাম সকাল সকালেই যাব, কিন্তু স্নান ধ্যান করতে অনেকটা দেরি হয়ে গেল। আর বাইরে তো প্রচুর রোদ, গরম, তো আর তবুও যেতে হবে। আর এই যে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে নিলাম, যা যা দেওয়ার আছে ওকে। তো এখন আর খুলবো না, তো ওখানে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি কী কী দিলাম না নিলাম। তো প্রচণ্ড গরম, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি ছেলের এখানে, এসে আর রাস্তায় আর ভিডিও টিডিও করিনি, একবারে এসে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। মানে ছেলে যেই পিজিতে থাকে সেই পিজিতেই এসেছি। আর বাড়িতে যখন আমি ছিলাম তখনই ও একদিন ফোন করে আমাকে বলেছিল যে মা, মানে কলেজ থেকে আসার পরে আমার প্রচুর খিদে পায়। তো এখানে তো রাতে খেতে দেয় মোটামুটি ওই তো 8:30 9টার সময়, আর ওই 4টের সময় কলেজ থেকে এসে ওই টাইমটা প্রচুর খিদে পায়। আর যেখানে আর কি থাকে পিজিতে, তো আশেপাশে তেমন কোনো দোকানপাটও নেই যে কিছু খাবে। আর বাইরের খাবার তো রোজ রোজ খাওয়াও ভালো না। ওই জন্য আমি বাড়ির থেকে ইন্ডাকশান ওভেন, তারপরে ননস্টিকের প্যান ট্যান এইসব আর কি নিয়ে গেছি। কারণ ওটা রাখলে আর কি ও হালকা ফুলকা কিছু করে খেতে পারবে। যেমন হচ্ছে চা, ম্যাগি এইসব করে খেতে পারবে। ওই জন্য সমস্ত কিছু বাড়ির থেকেই নিয়ে গেছি। আর ওই কলকাতায় গিয়ে কয়েকটা কৌটো ঠৌটো কিনেছিলাম। আর দিদি বাড়ির থেকে চিনি, চা পাতা, নুন এইসব কৌটো করে ভরে ভরে সমস্ত কিছু নিয়ে গেছি। তো এবারে তো এখানে একটা কিচেনের মতো ছোট্ট একটা জায়গা আছে। তো সেখানেই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি যাব। জানি না কদিন থাকবে এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখলেও থাকবে না, কারণ দুজন থাকে, দুজনই ছেলে, মানে আমার ছেলের বয়সেই আরেকজন থাকে। তো ওরা তো লন্ডভন্ড করেই ফেলবে। তো যাই হোক, তবুও আর কি দিলাম। মায়ের মনে হয় যে হাতের কাছে থাকলে এটা ওটা করে খেতে পারবে, তাহলে আর খিদে কষ্ট করতে হবে না। আর এই দেখো, এই যে রুমটা একদম ছোট্ট রুম, আর সঙ্গে একটা ব্যালকনি আছে ছোট। তো সেই ব্যালকনিতে এই যে ছেলে ছাতাটা ফেলে রেখেছিল আর জামা কাপড় কেচে দিয়েছে ও। আমি আসার আগেই দেখি 2-1টা জামা কাপড় কেচে দিয়েছে। তো ভীষণই ছোট একটা রুম দেখে আর কি খুব খারাপ লাগছে, যেহেতু গ্রামের ছেলে, গ্রামে মানুষ হয়েছে, মানে বড় ঘরে থাকার অভ্যাস। আর এই যে ছোট্ট একটা রুম, এখানে 2টো বেড, এই বেড এখানেই আর কি দুজনে থাকে। তো এই যে একদমই ছোট, এই যে একটা বেড আর এই যে একটা বেড, একদম খুবই কষ্ট হয় থাকতে। তবুও পড়াশোনা করতে গেলে থাকতে তো হবেই, এইটুকু কষ্ট তো করতেই হবে। তো এটাই আর কি। আর এটা হচ্ছে বাথরুম। আর এই যে এই জিনিসগুলো আমি আর কি একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে গেছি আমি। আগেও ও গেছিল যখন আমার সঙ্গে দেখা করতে দিদি বাড়িতে, তখনও অনেক কিছু পাঠিয়ে দিয়েছি। ক্রিম, সাবান, গ্লুকন-ডি, ফেস ওয়াশ এইসব দিয়ে দিয়েছি। আর যেগুলো বড় বড় ভারী ভারী ছিল সেগুলো আর ও আনতে পারেনি, ওগুলো আমি নিয়ে এসেছি। আর ওর বাবা জুতোও কিনে দিয়েছে, কারণ কলেজ থেকে যে জুতোটা দিয়েছিল সেটা ঠিকঠাক আর কি পায়ে সেট হয় না, একটু অসুবিধেই হয়। ওই জন্য আর কি ওর বাবা আবার জুতো কিনে দিয়েছিল সমস্ত কিছু দিয়ে। তারপরে আর কি চলে আসবো। তো এই দেখো, এই যে বসে আছি। আর ছেলে গেল খাবার আনতে, ওকে মানে আমি আসার পরেই খাওয়ার জন্য ডাকলো, ওই জন্য খাবার আনতে গেল। তা এই দেখো কি কি খেতে দিয়েছে, ডাল আর এই যে কী সব তরকারি দিয়েছে, আর আলু ভাজা। তো খেতে নাকি একদমই ভালো না, তো ওই শুধু আলু ভাজাটা দিয়ে একটু খেয়েছে, তারপরে আর কি থালা ধরে পাশে রেখে দিয়েছে, খেতে পারেনি। আর এই যে আমরা এখন চলে আসবো। আর ভাগ্নি তো ভীষণ বকাবকি করছিল, মানে ভালোভাবে থাকবি, এটা ওটা সেটা আর কি দিদিরা যে বলে সেই সবই বলছিল। আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ বেশিক্ষণ থাকা যাবে না। ওই রুমমেট যে ছিল সে আবার আমাদের দেখে বাইরে গেল, তো ওই বেচারা আর কতক্ষণ বাইরে বাইরে থাকবে। ওই জন্য আর বেশিক্ষণ দেরি করলাম না, এই যে বেরিয়ে এখন আমরা গাড়ি করে চলে আসবো বাড়িতে। তারপর দিদিবাড়িতে এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে আবার সন্ধেবেলায় চলে আসলাম শিয়ালদা স্টেশনে, কারণ আমার সর্দি গেছিলো, সেই সর্দি আবার আমার একদিন আগেই চলে আসবে।
মানে আজকে চলে আসলো, ওই জন্য একটু মানে শিয়ালদা স্টেশনে পৌঁছে দিতে আসলাম। ভাগ্নি একা একা আসবে, তো আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে আমিও যাই সঙ্গে। আর রাতে শিয়ালদা স্টেশনটা খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। আর এই যে যখনই আসি সকাল বিকেল সন্ধে রাত্রি যখনই আর কি এই শিয়ালদা স্টেশনে আসি, মানে যাতায়াতের পথে আর কি যখনই আসি, তখনই দেখি এই রকম ভিড় ভাট্টা। এই স্টেশনটা এতটাই ভিড় ভাট্টা থাকে, মনে হয় কখনো আর কি ফাঁকা থাকে না। এটাই আর কি লক্ষ্য করলাম। তো এই দেখো স্টেশনে এসে দিদিরা ট্রেনে উঠে গেছে, তো ট্রেন এখনও ছাড়েনি, ওই জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি। তো উত্তরবঙ্গতে আসবে ওরা, ট্রেন হচ্ছে 7:40-এ, আর এখন মোটামুটি ওই 7:10-15 এরকম বাজে। তো তারপরে চলে এসেছি, এটা হচ্ছে তারপরের দিন। দিদিদের একটা নেমন্তন্ন আছে, তো আমাকেও যেতে বলেছে, তো দিদিও বলল যে চল একটু ঘুরে আসি, একা একা কী করবি, ওই জন্য ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম। তারপরে পরের দিন আমার ট্রেন, এই যে বড় ছেলে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে, আর আমিও মোটামুটি রেডি, এই যে এবার বেরিয়ে আসব। তো এই জন্য বড় ছেলে আমার সঙ্গে আর কি দেখা করতে এসেছে। ও অবশ্য শিয়ালদা স্টেশনেও এসেছিল আমাদের সঙ্গেই, মানে এই যে ভাগ্নি আর ওই ছেলে দুজনে আমাদেরকে ট্রেনে তুলে দিতে এসেছে। আর ওরা এই ট্রেনে করেই আর কি বিধাননগর নেমে যাবে, বিধাননগরে নেমে তারপরে অটো করে বাড়ি ফিরবে। তো এই যে দেখো ওরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে তো আমরা বাড়ি চলে আসব। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, এই যে সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা নিয়ে বসে বসে খাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখছি। তারপরে এই যে নেমে পড়বো কিছুক্ষণ পরেই, কিছুক্ষণ পরে বলতে এখন 9টার মতো বাজে, আমরা 12:30টার সময় মানে আলিপুর জংশনে নামবো।